ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব অনেক দিন আগের একটা ব্লগ। এই ব্লগটা শ্যুট করেছিলাম আমার বিয়ের প্রায় 1 মাস আগে, কিন্তু এডিট করা হয়ে ওঠেনি, আর তখন তো চ্যানেলটা ওপেনিংই হয়নি। ভেবেছিলাম বিয়ের পরে যখন সকলের কথা মনে পড়বে তখন এই ভিডিওটা দেখব আর মনটাকে একটু সান্ত্বনা দেবো। আজকেও ঠিক সেই রকমই একটা মুহূর্ত, তাই দেখতে দেখতে হঠাৎই ভাবলাম চলো ভিডিওটা এডিটও করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে আমরা করছিলাম ফিস্ট, সকলে মিলে একটা বনভোজনের আয়োজন করেছিলাম। তো আমরা এই কয়েকজনই থাকি ফিস্ট করার জন্য, আর উদ্যোক্তা তো বেশিরভাগ আমিই থাকতাম, সবাইকে বলতাম, জোর জবরদস্তি করতাম। যাই হোক, এই একসঙ্গে থাকাটা আর একসঙ্গে এই যে মজা করাটা আর হয়তো কোনোদিনও ফিরে আসবে না। সকলেই হচ্ছে আমাদের পাড়ার, মানে আমরা 3 জন ছিলাম ওখানে এক বয়সী, আমি, স্নেহা আর বনি। যাই হোক, আমরা 3 জনে মিলে একসাথে একই ক্লাসে পড়াশোনা করেছি। তার মধ্যে কেউ পড়াশোনা কমপ্লিট করে ফেলেছে, কেউ এখনো পড়ছে। পরিচয়টা পরেই দিলাম। আর একজন ছিল আমাদের থেকে একটু ছোট, কিন্তু আমাদের সাথেই সবসময় থাকতো। আর একজনের বান্ধবী এখানে এসেছিল, আর আমার বাড়ির মা একটু হেল্প করে দিচ্ছিল। যাই হোক, এইসব বাদ দাও, সকলে মিলে একদম রেডি হয়ে নিয়েছি বাজারপত্র করে নিয়ে। এখানে চিকেনটাও চলে এসেছে। সকালবেলা চিকেনটা নিয়ে চলে এসেছে। চিকেনটা আজকে আমাদের পকোড়া হবে। চিকেনটা কষাই না হওয়ার কারণ হচ্ছে আমাদের সঙ্গে যে আরেকজন আছে বনি, সে হচ্ছে মাংস খাবে না। তো একজন মাংস খাবে না, আবার একজন বাকিরা খাবে, সেইভাবে মাংসটা রেডি করতে কিন্তু অসুবিধা হবে। সেই জন্য বললাম চলো আজকে ডিমেই করা যাক ফিস্ট, আর চিকেনটা হবে পকোড়া, আর ওর জন্য ভেজ পকোড়া বানিয়ে নেবো, সেটা লাস্টে ঠিক করলাম। যাই হোক, চলো এখানে সকলে মিলে ডিমটা সিদ্ধ করে সবাই মিলে ছাড়াতে বসেছি এই কটা ডিম নিয়ে। আর এখানে ও পমি হচ্ছে আনাজ কেটে নিচ্ছে, মানে যে স্নেহা যার কথা বললাম। যাই হোক, আর আমাদের চুনি হচ্ছে শুয়ে আছে এখানে। ও মনে মনে ভাবছে এরা সকলে কি করছে। যাই হোক, ও কিন্তু এখন আর আমাদের বাড়িতে নেই। ছোট থেকে অনেকটা বড় অবধি বেলা পর্যন্ত আমাদের বাড়িতেই ছিল, ওখানেই থাকতো। যতই দূরে যেত, কতবার হারিয়ে গেছে কিন্তু ফিরে এসেছে। আমার বিয়ের আগে প্রায় 1 সপ্তাহ আগে ওই যে চলে গেছে, আর কিন্তু ও আসেনি। আমার সাথে সাথে ও বাড়ি ছেড়ে চলে গেছে। যাই হোক, তো দেখো এখানে পকোড়াটার ম্যারিনেশন চলছে। প্রথমে চিকেনটাকে ধুয়ে নিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ দিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা, আর হচ্ছে একটু লেবুর রসও আগে দিয়ে দিয়েছি, না দেবে। আর হচ্ছে এটা ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ সমস্ত কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করবো। আর ও যেহেতু এই মাখামাখির কাজটা করতে ভালোবাসে, তাই ওর ক্ষেত্রে এই দায়িত্বটা পড়েছে। আর গোলমরিচের গুঁড়ো অল্প একটু দিলাম, ওই জন্য ও এই মাখামাখিটা কমপ্লিট করে এটাকে রেডি করে রাখবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দিকে কিন্তু আমি আগেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আজকে হবে কিন্তু ফ্রাইড রাইস হবে, সেই জন্য তারই ম্যারিনেশন চলছে। এখানে একটু কর্নফ্লাওয়ার আর বেসনও কিন্তু দিয়ে দিয়েছি। এরপর দেখো কি অসাধারণ দেখতে লাগছে, মাখতেই মনে হচ্ছে যেন একটা খেয়ে নিই। যাই হোক, মজা করলাম। তো দেখতে থাকো ভিডিওটা পুরো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। बढ़ता ही चाहे दर्द होना हाय हाय আমরা কিন্তু কোনো অংশে কম ছিলাম না, বক্সের আয়োজন করতেও কিন্তু ভুলিনি। প্রচুর গান বাজনা মজা করে এই আজকের দিনটা কাটিয়েছিলাম। আর এখানে দেখো সমস্ত সবজি সুন্দর করে কাটা হয়ে গেছে, আর ভাতটা তুলতে গিয়ে আমি ফেলে দিলাম। ফেলার একটাই কারণ, ওখানে ছানটাটা যে ছিল না, ওটা খালি বেঁকে যাচ্ছিল, অটোমেটিক ওটা বেঁকে গেল আর গিয়ে ভাতটা পড়ে গেল, তাই মা একটু হেল্প করে দিল। আর এই যে আমাদের বান্ধবীর বান্ধবী, ও হচ্ছে এই চিকেনটা বসাচ্ছে। ও আবার আরেক রাঁধুনি। আমি ভাতটা করে নামিয়ে নিয়েছি, ও এদিকে রাইসের সবজিটা ভেজে নিচ্ছে, আর চিকেনের আলুগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে আমারও ভাত ছাকা কমপ্লিট। আর আমরা এই ফিশটা করতে করতে খাওয়ার থেকে বেশি এত মজা করেছি। তারপর এই ভাত খাওয়ার আগে তো পকোড়া খেতে খেতেই পেট ভর্তি, ভাত তো অর্ধেক রয়ে গেছিল। যাই হোক, হ্যাঁ ওটা নেই, কিন্তু
একটা করে চিকেন দেয় আর একটু করে মশলা দেয়। এটা টেস্ট। কি অবস্থা, আমার কেমন একটা লাগছে জানো, পুরো ঘিপিট ভিজে গেছে ওর। বলে আমার যখন হচ্ছিল আমি পুরো ঘেমে চান হয়ে গেছিলাম, ওই জন্য ফুল স্পিডে। এখানে ওই যে পকোড়াটা ভাজা হচ্ছে আর রাঁধুনি আমাদের পকোড়া ভাজছে, আর অন্যদিকে পমি হচ্ছে পকোড়া ছাড়ছে। ছাড়তে দেরি করলেও কিন্তু ওকেই ছাড়তে দিতে হবে, না হলে তুমুল অশান্তি বাঁধাবে। এর মাঝেই আমাদের চুনিবাবু এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, কারণ ওর হচ্ছে পকোড়ার গন্ধ লেগেছে, ওকেও পকোড়া একটু দিতে হবে। আর আমরাও সকলে ওয়েট করছিলাম কতক্ষণে পকোড়াটা হবে, আর আমরা হাপুস হুপুস করে সব খেয়ে শেষ করে দেবো। এই যে পকোড়া আমাদের রেডি, চিকেন পকোড়া। দেখো নিমিষেই এই চিকেন পকোড়া শেষ হয়ে যাবে, আবারও ভাজা হবে। আর এই যে এনার জন্য তৈরি করা হবে হচ্ছে ভেজ পকোড়া। এই যে চুনি আমাদের এত বিরক্ত করছিল, তাই ওকে একটা পকোড়া দিয়ে হলো। অতিরিক্ত গরমের কারণে এই পকোড়াটাও খেতে পাচ্ছে না, এদিক ওদিক ছুটোছুটি করছে। লাস্টে চিকেনটা কিন্তু ও খাবে, পকোড়ার যে খোলটা ওটাও ফেলে দিচ্ছে আর চিকেনটা খাওয়ার চেষ্টা করছে। চুনিকে তো পকোড়া খেতে দিলাম, সে খাওয়ার চেষ্টা করছে, আর আমরা এদিকে অর্ধেক শেষ করে আবার শুরু করে দিয়েছি নতুন একটা মানে এক করা পকোড়া। আবার এক খোলা হচ্ছে, সেটাও আবার খেতে শুরু করে দিয়েছে। এই যে এও ভাজতে ভাজতে কিন্তু খেতে কম করেনি, সকলে মিলে মজা করে। এই দেখো হাতে নিয়ে শেষের সময় একটা ভিডিও করার কথা মনে পড়েছে, পকোড়ার থালা শেষ। আর খেতে কেমন লাগছে রিভিউটা শুনে নাও। কেমন হয়েছে খেতে? So beautiful, so elegant, just looking like a wow. এগুলো ছবি। এর তো মনটা খারাপ, কখন একে পকোড়া দেয়া হবে। সকলে খেয়ে মজা করে উল্টে পড়ছে, আর এর জন্য রেডি হচ্ছে ভেজ পকোড়া। না না, এ একা কিন্তু এতটা খাবে না, আমরাও খাবো। আমরাও রেডি হয়ে আছি, কতক্ষণে কড়া থেকে পকোড়াটা নামবে, ওর থেকে বেশি আমরা খেয়ে নেবো। ও বেশি খেতে পারে না। যাই হোক, এদিকে দেখো চিকেনটাও রেডি করছি। চিকেনটা রেডি করার জন্য নর্মালি যেইভাবে রেডি করা হয়, এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে ভালো করে কষিয়ে নেব, তারপর চিকেনটা তুলে দেব। চিকেনের দায়িত্ব আর রাইসটা ভাজার দায়িত্ব আমারই ছিল, কারণ ওরা ততক্ষণে স্নান করবে বলে গিয়েছিল, আর অনেকটাই বেলা হয়ে গেছিল, কারণ সব কিছু কুটনো কেটে বাটনা বেটে আর মজা করে হাহাই করতে করতেই অনেক সময় চলে গেছিল। এই দেখো এই ভিডিওটা ছিল বলেই কিন্তু অনেক পুরনো স্মৃতি আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দিল, কত ভালো একটা বন্ডিং সকলের মধ্যে ছিল। এখন যেন অনেকটাই হারিয়ে গেছে, সকলকে খুবই মিস করি, কিন্তু আমাকে হয়তো অনেকেই আছে যারা আর মিস করে না, ভুলেই গেছে, কারণ আমি এখন অন্য জায়গায় চলে এসেছি। যাই হোক ওইসব বাদ দাও। আর এখানে চিকেনটা দেখো খুব বেশি ঝাল করে বানাবো না, সরি চিকেন বলে ফেলছি, খালি এটা ডিম আলুর কষা হবে, আর চিকেনটা পকোড়া। বারবার চিকেনের মতো করে রাঁধছি বলে খালি চিকেনই হয়ে যাচ্ছে। আর হচ্ছে এই ভিডিওটা পরে কিন্তু আমি শেয়ার করব আমার বিয়ের সমস্ত কেনাকাটার ভিডিও, কেনাকাটার যেসব ব্লগিং ভিডিও সেগুলো কিন্তু আমি শেয়ার করব। বিয়ের সমস্ত ভিডিও দেখতে হলে কেনাকাটা, আইবুড়ো ভাত, নেমন্তন্ন, আইবুড়ো ভাত অলরেডি আমি অনেক কটা শেয়ার করে দিয়েছি, আর কিছু কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি যেগুলো আমি শেয়ার করতে পারিনি। তো আরও কিছু বিয়ের সব ভিডিও দেখতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিওটি দেখে চলে যাও না, একটা লাইক করো আর একটু শেয়ার করে দিও। দেখো এখানে কথা বলতে বলতেই আমার ডিমের ঝোল কিন্তু রেডি। এরপর আমি বানাবো রাইস। সবকটা সবজি ভেজে নেবার পর এখানে ঘি, গরম মশলা সবকিছুই দিয়েছি দেখেছো। আর এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম ভেজে নেওয়ার পর একটু চিনি আর লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম ভাত। এই গান শুনতে শুনতে আর সকলের সঙ্গে বকতে বকতে আমি চিনিটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, যার কারণে একটু মিষ্টিটা বেশি হয়ে গিয়েছিল। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়, ওরা কিন্তু কোনো খারাপ কমেন্ট করেনি, বরং ভালোবেসে সব কিছু খেয়ে নিয়েছিল, মানে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। রাতে যা বেঁচেছিল আবার সকলে মিলে সেটাকে শেষ করে দিয়েছিলাম। হ্যাঁ, তার মধ্যে কেউ কেউ আসেনি, আর কেউ কেউ আমরা যারা কাছে ছিলাম সকলে মিলে সেটাকে খেয়ে নিয়েছিলাম। অন্যদিকে দেখো রাইস হয়ে যাওয়ার পর এরা চলে এসেছে, আবার রাঁধুনি বসে পড়েছে এদিকে চাটনিটা করার জন্য। চাটনিটা হয়ে গেলে আর শেষে মনে হয় পাঁপড় ভাজাটা হবে, ব্যাস তাহলেই কমপ্লিট। চলো আমাদের খাওয়া দাওয়াটা দেখতে থাকো, আর কি মজাটাই না করেছি খেতে খেতে সেটাও তোমরা দেখতে থাকো। এই যে এখানে ভাতটা দেখো কত সুন্দর লাগছে, রাইস, ডিম আলু কষা, এদিকে স্যালাড,
আর এদিকে চলে যাচ্ছে পকোড়া, ভেজ পকোড়া, চিকেন পকোড়া, চাটনি আর পাঁপড়। এই আয়োজনটাই যথেষ্ট ছিল আর সুন্দর করে সাজিয়ে সকলের পাতে দেওয়া হয়ে গেছে। এরপর আমরা চলো খেতে থাকি।